আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত প্রেরণ করবেন, আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি 100টি রহমত প্রেরণ করবেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন হতে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সিরাত নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই সকল সাহাবায়ে কেরাম এর ব্যাপারে আমরা আলোচনা করব যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বার্তা পৌঁছানোর জন্য বিভিন্ন দেশের বাদশাহ রাজাদের নিকটে দূত হিসেবে প্রেরণ করেছেন। সেই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব, এবং আপনাদেরকে এটাও বলবো যে তৎকালীন সময়ে যে সাহাবীকে যে এলাকায় দূত হিসেবে প্রেরণ করা হয়েছিল বর্তমানে সেই স্থানটি পৃথিবীর কোন জায়গায় অবস্থিত রয়েছে, এমনই সব মনোমুগ্ধকর তথ্যাবলী আমরা এই অনুষ্ঠানে শোনার সৌভাগ্য অর্জন করব। তাই আমাদের সাথেই থাকুন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষ পৃথিবীতে জীবনযাত্রা শুরু করে। ধীরে ধীরে মানুষ একত্রিত হতে শুরু হয়, ধীরে ধীরে একটি এলাকা গঠন করে, এক এলাকার পরে আরেক এলাকা। এভাবে মানুষ যখন একত্রে বসবাস করা শুরু করে তখন সেখানে কিছু নিয়ম কানুন, সেখানে কিছু নিয়ম নীতিও তারা তৈরি করে। এটা স্পষ্ট যে যখন অনেক মানুষ, বিভিন্ন মতের মানুষ একসাথে থাকবে, তাদের কাজকর্মে, তাদের চিন্তাধারার মধ্যে, তাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসবেই। এটা স্বাভাবিক, এটা মানুষের স্বভাবের একটা অংশ। সবার স্বভাব একই রকম হবে, সবার চিন্তাধারা একই রকম হবে, এটা কখনোই হয় না। বরং মানুষের স্বভাব হচ্ছে এটা যে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন স্বভাব রয়েছে। কারো কথা বলার ধরন একরকম এবং অন্য মানুষের কথা বলার ধরন আরেক রকম। তো এটা মানুষের স্বভাব। তো যেখানে মানুষ একসাথে বসবাস করা শুরু করে সেখানে ব্যবস্থা পরিচালনার জন্য কাউকে বড় বানানো হতো। যার ক্ষমতা বেশি থাকতো, যে ক্ষমতায় ছিল, যার শক্তি বেশি ছিল, সে বড় হতো, কিছু লোক তার অধীনস্থ থাকতো। তো এভাবেই যখন তাদের কোনো জিনিস প্রয়োজন হতো তখন তারা ওই এলাকার দিকে যেত যে এলাকায় সে জিনিসটি খুব সহজেই পেয়ে যায়। এভাবে করে মানুষদের মধ্যে, নিজেদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হলো, এবং এভাবে কারো কোনো জিনিস প্রয়োজন, কারো কোনো উদ্দেশ্য, কাউকে
পৌঁছানোর জন্য, নিজের মনের কথা অন্য এলাকার মানুষের কাছে পৌঁছানোর জন্য এমনও হতো যে কিছু লোক এক দেশ থেকে সফর করে আরেক দেশে যেত এবং সেখানে গিয়ে নিজের উদ্দেশ্য, নিজের মনের কথা তাদেরকে গিয়ে বলতো। তো বলা যায় যে মানুষের ইতিহাস যত পুরানো, মানুষের ইতিহাস যত প্রাচীন, এভাবেই মানুষের লেনদেনের যে ইতিহাস সেটিও প্রাচীন। এই এক এলাকা থেকে আরেক এলাকায় কোনো কথা, কোনো উদ্দেশ্য নিয়ে যাওয়া, এটাকেই আমরা বলতে পারি যে দূত হিসেবে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া। তো এটা শুরু থেকেই হয়ে এসেছে। এটা প্রাচীন কাল থেকে বর্তমান দিন পর্যন্ত এই বার্তা পাঠানো, কাউকে দূত হিসেবে পাঠানো, এটা শুরু থেকেই চলে এসেছে। এবং যখন ইসলাম এলো তো ইসলামও এটাকে অবহিত রাখলো, অবশিষ্ট রাখলো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু সাহাবাই কেরামগণকে দূত বানিয়ে অন্যান্য দেশে, অন্যান্য এলাকায়, অন্যান্য দেশের বাদশাদের নিকট ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিছু সাহাবাই কেরামকে দূত হিসেবে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেন তখন আপনারা জানেন যে মক্কা শরীফের অবস্থা এবং মক্কা শরীফের জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কঠিন ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ইসলাম কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেরেরা জুলুম এবং নির্যাতন করেছে সাহাবায়ে কেরামদের প্রতি, এবং জুলুম ও নির্যাতনের পাহাড় তাদের উপর ভেঙে দিয়েছে। এভাবে কাফিরেরা মুসলমানদের উপরে জুলুম ও অত্যাচার করেছে। তবুও এই পবিত্র মনীষীগণ, এই পবিত্র সত্তাগণ, সাহাবায়ে কেরামগণ ইসলাম এবং দ্বীনকে ছাড়েননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি, বরং তারা ধৈর্যশীল হয়ে আল্লাহ তাআলার উপর রাজি থেকে ইসলামের উপর অটল ছিলেন। যখন মক্কা শরীফে দীর্ঘ সময় অতিবাহিত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেয়া হলো, আল্লাহ তাআলা আদেশ দিলেন যে আপনি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ তশরিফ আনলেন, সেখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের প্রচার ও প্রসার শুরু করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে আনুষ্ঠানিকভাবে প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন পন্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ইসলামের প্রচার ও প্রসার করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ইসলামের প্রচার ও প্রসার করতে রইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা শুধু একটি এলাকার জন্য রসুল বানিয়ে পাঠাননি, বরং সমগ্র জগতের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। তরজুমায়ে কনজুল ঈমান, হে মেহবুব, আমি আপনাকে এমন রিসালাত সহকারে পাঠিয়েছি, প্রেরণ করেছি, যা সমস্ত মানব জাতিকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন রিসালাত সহকারে প্রেরণ করেছেন। তো এই আয়াত দ্বারা কি বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির রসুল। সমস্ত মানব জাতি এর
অন্তর্ভুক্ত। সে কালো হোক কিংবা ফর্সা, সে আরবীয় হোক কিংবা আজমি, পূর্ববর্তী হোক কিংবা পরবর্তী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার রাসূল এবং সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন যে আমাকে 5টি বস্তু এমনই দান করা হয়েছে যেগুলো আমার পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি। জি হ্যাঁ, পূর্বে যখন কোনো নবী আসতেন তখন কোনো একটি নির্দিষ্ট এলাকায় এবং নির্দিষ্ট সম্প্রদায়ের কাছে আসতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন, আমাকে এমনই 5টি বস্তু দান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নবী কোনো রাসূলকে দেয়া হয়নি। নাম্বার 1, 1 মাসের দূরত্বব্যাপী আতঙ্ক দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। নাম্বার 2, সমস্ত ভূপৃষ্ঠকে আমার জন্য মসজিদ ও পবিত্র করা হয়েছে, যেন যেখানেই আমার উম্মতের নামাজের সময় হয় সেখানেই যেন তারা নামাজ সম্পন্ন করতে পারে। নাম্বার 3, আমার জন্য গনিমতের মাল, গনিমতের সম্পদকে হালাল করা হয়েছে যা আমার পূর্বে কারো জন্য হালাল হয়নি। নাম্বার 4, আমাকে শাফাআত অর্থাৎ সুপারিশ করা এর মর্যাদা দান করা হয়েছে। আর নাম্বার 5, পূর্বের নবীগণ বিশেষ করে নিজেদের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হতেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নিকট পাঠাতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সমগ্র মানব জাতির প্রতি প্রেরিত হয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, তো আমাদের নবী সমস্ত মানব জাতির নবী, সমস্ত মানব জাতির রাসূল, সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে সমগ্র বিশ্ব জাতির জন্য, সমগ্র মানবের জন্য আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ইচ্ছা পোষণ করলেন যে আশেপাশের যে রাষ্ট্রগুলো রয়েছে, যে শক্তিশালী রাষ্ট্র, সে সময়ের যাদের একটি বিরাট স্থান রয়েছে, এই ধরনের লোকদের কাছে, এই রাষ্ট্রের প্রধান যারা, এই রাষ্ট্রের বাদশাহ, তাদের নিকটে ইসলামের দাওয়াত যেন পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছা পোষণ করলেন এবং কিছু সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত করলেন যে যারা ওই দেশে, ওই এলাকায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত হিসেবে সেখানে গিয়ে তারা ইসলামের দাওয়াত দিবে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখানোর সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে চিঠি পাঠাবেন, যখন চিঠি লেখানোর সিদ্ধান্ত নিলেন তখন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ থেকে মশওয়ারা, পরামর্শ করলেন। তখন সাহাবা ইকরামগণ আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেখানে যাব অনারবি তারা, আমরা যেখানে যাব অর্থাৎ আমরা অনারবিদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব। তো অনারবিদের একটি নিয়ম হচ্ছে যে তারা ওই চিঠি পাঠ করে না, ওই চিঠি গ্রহণ করে না যেটাতে প্রেরকের সিলমোহর থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি শুনলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠানোর জন্য একটি সিলমোহর বানালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিল মোহরের ধরন কিছুটা এভাবে রাখলেন যে তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। ওই সিল মোহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন এবং তার ধরনটি ছিল এরূপ যে সবার উপরে আল্লাহ শব্দটি, তার নিচে রাসূল শব্দটি এবং তার নিচে মুহাম্মদ শব্দটি তিনি রাখলেন এবং একটি আংটি বানানো হলো এবং ওই সিল মোহরটি ওই আংটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে নিলেন এবং যখন চিঠি লেখা হলো বিভিন্ন দেশের প্রধানদের উদ্দেশ্যে, তো সেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিল মোহর লাগিয়ে দিলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দূত পাঠালেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশের বাদশাদের নিকট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে যেই সাহাবায়ে কেরামগণকে প্রেরণ করেছেন তাদের কিছু নাম হচ্ছে এই। নাম্বার 1, রুমের বাদশাহ হিরকল এর নিকট হজরতে দাহিয়া বিন খলিফা কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইরানের বাদশাহ কিসরা এর নিকট হজরতে আবদুল্লাহ বিন হুজাফা আল করশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দামেস্কের শাসক হারিস বিন আবি শিমরের নিকট হজরতে সুজা বিন ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামামার প্রধান হাউজা বিন আলী আল হানাফি সুমামা বিন উসালার নিকটে হজরতে সালিদ বিন আমর আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমানের সর্দার জায়ফর বিন জলন্দরি ও আব্দ বিন জলন্দরি এর নিকটে হজরতে আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বহরানের শাসক মুনজির বিন সাওয়ার নিকট হজরতে আলা বিন হজরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হারিস বিন আব্দে কালাল আল হুমাইরি এর নিকটে হজরতে মুহাজির বিন আবি উমাইয়া আল করশি আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জু আমারের এলাকায় হজরতে জরির বিন আবদুল্লাহ আল বজলি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে প্রেরণ করেছিলেন এবং প্রত্যেক দূতকে একটি করে চিঠি দেয়া হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চিঠিতে তাদের সাথে সেভাবেই সম্বোধন করেছেন তারা যেমন ছিল। অর্থাৎ যদি তারা আহলে কিতাব ছিল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিঠিতে তাদেরকে সেভাবেই সম্বোধন করেছেন, আর যদি তারা মুশরিক ছিল তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিঠিতে সেভাবেই সম্বোধন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশগুলোর প্রধানদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে একটি সংক্ষিপ্ত চিঠি লিখেছেন, কিন্তু সেটি ছিল ব্যাপক, সেটি ব্যাপক অর্থ বহন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চিঠিতে সে রাজাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি এই কথাটিও স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তবে তোমাদের আত্মীয় স্বজন এবং যারা তোমাদের অধীনস্থ রয়েছে তাদেরও ইসলাম গ্রহণ না করার কুফল তোমাদের উপর হবে। কারণ তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তবে তোমাদেরকে দেখে যারা তোমাদেরকে ফলো করে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, কিন্তু তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তাহলে যারা তোমাদের অধীনস্থ, যারা তোমাদের আত্মীয় স্বজন তারাও যদি ইসলাম গ্রহণ না করে তাহলে এটারও কুফল তোমাদের উপর হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি যাদের কাছে পৌঁছেছে তাদের মধ্যে এমন অনেক সৌভাগ্যবান ব্যক্তি ছিল, এমন অনেক
বাদশা ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিকে শুনেছে, পাঠ করেছে এবং ইসলামের আলো তাদের হৃদয়ে চলে এসেছে, তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। কিন্তু কিছু হতভাগা লোক এমনও ছিল যারা ইসলামের এই বরকতময় দাওয়াতকে গ্রহণ করেনি, এবং কিছু হতভাগা তো এমনও ছিল যারা এই চিঠির অপমান করেছে এবং চিঠিকে শহীদ করে দিয়েছে, এবং দুনিয়াতেই তারা এর পরিণাম দেখে নিল, তাদের পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। আর কিছু লোক ইসলাম গ্রহণের কাছাকাছি তো এলো, কিন্তু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদের লোভ তাদেরকে আর এদিকে আসতে দিল না, এবং তারাও হতভাগা হয়ে কুফরের অবস্থায় মৃত্যুবরণ করল, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারল না। তো আজকের প্রোগ্রামে আমরা ওই সাহাবীদের বৈশিষ্ট্যের আরও বর্ণনা করব যে তাদের মধ্যে এমন কি বিষয় ছিল, তাদের মধ্যে এমন কি বৈশিষ্ট্য ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সকল সাহাবীদের মধ্যে তাদেরকে নির্বাচন করেছিলেন দূত হিসাবে প্রেরণ করার জন্য। তাদের মধ্যে এমন কি বৈশিষ্ট্য ছিল, আজকের পর্বে আমরা এটাও জানব। প্রিয় দর্শক, এখানে এই কথাও বলে দেই, যাকে দূত হিসেবে প্রেরণ করা হয় তার মধ্যে এমন কিছু গুণ থাকা উচিত যার পরিপ্রেক্ষিতে সে সেখানে যেতে পারে এবং বিভিন্ন জাতির লোকদের সাথে যোগাযোগ করতে পারে। একজন দূতের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? প্রথমত, একজন দূতের জন্য তার দেশের প্রতি এবং যে তাকে দূত হিসেবে প্রেরণ করছে তার প্রতি তার অনুগত হওয়া উচিত এবং তার বিশ্বস্ত হওয়া। যাকে দূত হিসেবে প্রেরণ করা হচ্ছে সে দূত এর বিশ্বস্ত হওয়া এবং অনুগত হওয়া খুবই জরুরি। যদি সে বিশ্বস্ত না হয়, যদি সে অনুগত না হয়, তাহলে হয়তো সেই বাদশা বা যে তাকে দূত হিসেবে প্রেরণ করছে তার বার্তা সে সঠিকভাবে পৌঁছে দিতে সক্ষম হবে না। এমনও হতে পারে সে যে এলাকায় যাচ্ছে, যে এলাকার দিকে যাচ্ছে, সেখানকার লোকজন যদি তাকে কোনো প্রস্তাব দিয়ে বসে, যদি তাকে কোনো লোভ দেখিয়ে দেয় যে তুমি এখন থেকে আমাদের সাথেই থাকো, আর তোমাকে তোমার এলাকা বা তোমার দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তখন সে দূত যদি নিজের দেশের প্রতি, নিজের বাদশার প্রতি যদি তার ভালোবাসা না থাকে, সে যদি বিশ্বস্ত না হয়, সে যদি অনুগত না হয়, তখন সে সেই দায়িত্বটি ঠিকভাবে পালন করতে পারবে না। তো প্রথম জিনিসটি হলো যে একজন দূতকে বিশ্বস্ত হতে হবে, অনুগত হতে হবে। একইভাবে একজন দূতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে তাকে অত্যন্ত বুদ্ধিমান হতে হবে। এটা স্পষ্ট যে যখন কেউ দূত হিসেবে কোনো এলাকায় যায় তো এমন অনেক পরিস্থিতি আসে যেখানে কখনো কখনো তাকে কোনো প্রশ্নের উত্তর অবিলম্বে দিতে হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি তাকে প্রশ্নের উত্তর দিতে হবে, আর এমনভাবে উত্তর দিতে হবে যাতে আপনার সামনে থাকা ব্যক্তিটি নিশ্চিত হতে পারে এবং আপনার দেশের মর্যাদাও সংরক্ষিত হয়। এমত অবস্থায় বুদ্ধি সেটা কাজে আসে। যদি বুদ্ধিমান হয় সেটা কাজে আসবে, এবং ধৈর্য এবং কৌশল সেটা কাজে আসে। তো এমনই অনেক ঘটনা ঘটেছে যা এই অনুষ্ঠানের ধারাবাহিকভাবে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাদেরকে দূত হিসেবে প্রেরণ করেছিলেন তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল। একজন দূত যাকে দূত হিসেবে প্রেরণ করা হচ্ছে তার ভিতরে বিশ্বস্ত হওয়া, অনুগত হওয়া এবং বুদ্ধিমান হওয়া এর পাশাপাশি আরেকটি জিনিস থাকা উচিত, সেটি হচ্ছে যে সে যেই এলাকার দিকে যাচ্ছে সেখানকার মানুষের কালচার কি, তারা কি পছন্দ করে, কি অপছন্দ করে, তাদের মেজাজ কেমন, এটিও জেনে থাকা উচিত, যাতে সে যেখানে যাচ্ছে তাদের মেজাজের বিপরীত কোনো কথা বের না হয়ে যায় তার মুখ থেকে, যাতে তাদের মেজাজের বিপরীত কোনো কথা তার মুখ থেকে বের না হয়ে যায়, আর সে যে উদ্দেশ্য নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে সেখানে গিয়েছে সে উদ্দেশ্যটি সে ঠিকমতো পূরণ করতে না পারে, যদি সে সেখানকার লোকদের কালচার অনুযায়ী, সেখানকার লোকদের মেজাজ অনুযায়ী তাদের সাথে কথা বলতে না পারে। একজন দূত তাকে যেখানে প্রেরণ করা হচ্ছে সেখানকার বিষয় সম্পর্কে জ্ঞান তার থাকতে হবে। এই ব্যাপারে যার অভাব রয়েছে সে দূত হতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন দূত এর যে বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরা হলো, ইনশাআল্লাহ এই সকল সাহাবীদের বৈশিষ্ট্য পরবর্তী পর্বে আপনাদের সামনে উল্লেখ করা হবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের তরবিয়ত করেছেন, নিজেই তাদের প্রশিক্ষণ দিয়েছেন, তো কেনই বা তাদের ভিতরে এই স্বভাবগুলো, এই গুণগুলো থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শিক্ষা দিয়েছেন অবশ্যই তাদের ভিতরেই তো এই গুণগুলো থাকবে। তো একজন দূতের জন্য যা যা প্রয়োজন আমরা এখন বললাম, তো আমরা দেখতে পাবো যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর-রিদওয়ানদের মধ্যে এই সকল বৈশিষ্ট্য তাদের ভিতরে ছিল এবং আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দ্বীনের অনেক বড় খিদমত নিয়েছেন। তারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ছড়িয়ে পড়েছেন এবং বিভিন্ন এলাকার দিকে ইসলামের দাওয়াতকে নিয়ে পৌঁছেছেন এবং তাদের দাওয়াত অনেকেই কবুল করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবায়ে কেরামকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূত হিসেবে প্রেরণ করেছিলেন সেই সকল সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে আমরা পরবর্তী পর্বে শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের জীবনী পড়ার, শোনার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।